দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টিউব মিডিয়ার পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি এক ডাক্তার আপা তার আপন পরে টিকটক নিয়ে ব্যস্ত। দেখি আসলে সে কতটুকু টিকটক বিশেষজ্ঞ। এক্সকিউজ মি আপু, আপনি কি সেই ভাইরাল ডাক্তার খুনি আক্তার রোজা? না ভাইয়া, আমি তো খুনি আক্তার রোজা না, আমি তো হচ্ছে মুনি আক্তার রোজা। আচ্ছা, আপনি কয়টা খুন করেছেন? কি বলছেন ভাইয়া, কি বলছেন এগুলো? আমি খুন করতে যাব কেন? আমি তো ডাক্তার, আমি তো সবাইকে সেবা দেই। ও আচ্ছা, সেবা দেন কি টিকটকের মাধ্যমে? আপনি টিকটক করতেছেন, টিকটক নিয়ে ব্যস্ত, আপনি টিকটকের মাধ্যমে সেবা দিতেছেন? না 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 ভাইয়া, আসলে কি বলবো, আমি টিকটক করি, হ্যাঁ করি, কিন্তু অবসর টাইমে করি। দেখা গেলো যে পেশেন্ট এখন ঘুমাইতেছে, হ্যাঁ গার্জিয়ানরাও একটু সাথে ঘুমাইতেছে, বা খাওয়া দাওয়া করার পরে যখন তারা একটু রেস্ট নেয়, তখন আসলে কি করব, একটু আমি টিকটক করি। ও আচ্ছা, আপনি তাহলে অবসর সময়ে টিকটক করেনই তো? হ্যাঁ একটু। ও আচ্ছা, আমি শুনছি যে আপনি নাকি এসএসসি পাসও করেন নাই, তো আপনি এমবিবিএস ডাক্তার হলেন কিভাবে? না আসলে এটা আপনি একটা ভুয়া কথা শুনেছেন। আমি এসএসসি পাস করেছি, তারপর আমি এমবিবিএস করার জন্য অনেকটা লেখাপড়া করেছি। দেখেন, ডাক্তার হতে গেলে অনেকটা লেখাপড়ার দরকার হয়, ঠিক আছে? আমি অনেকটা লেখাপড়া করেছি, তারপর দেন আমি ঢাকা মেডিকেল থেকে আমি আর কি ডাক্তারি পেশায় নিয়োজিত হয়েছি। আর দেন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি জানেন কিনা জানি না, দেন গেছে বছর করোনার টাইমে, গেছে বছর করোনার টাইমে, হ্যাঁ দেন গেছে বছর করোনার টাইমে অনেক নার্স কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। তো ওই সময় আমি তেল দিয়ে আসলে দেন আমি ওই সময় ওই চান্সে আমি ঢুকে গেছি। চান্সে? আপনি চান্সে ঢুকছেন, ডাক্তার না আসলে? হ্যাঁ চান্সই বলা যায়, ওই সময় ডাক্তার না, আমি ডাক্তার। কি বলেন? ডাক্তার চান্সে ডাক্তার ঢুকছেন? হ্যাঁ জি আপু, আপনি তো অনেক লেখাপড়া করছেন। আচ্ছা, আপনাকে আমি কিছু প্রশ্ন করি। জি ভাইয়া। আপনি তো এমবিবিএস ডাক্তার, এসএসসির ফুল মিনিং একটু বলবেন? এসএসসি 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 আচ্ছা দেখেন, ওই যে 9-এ পড়ার পর যে রেজিস্ট্রেশন করে, তারপরে যে বোর্ডে গিয়ে যে পরীক্ষা দেয়, ওইটাকে আসলে এসএসসি পরীক্ষা বলে। ও আচ্ছা, আপনি অনেক জানেন যে বোর্ডে পরীক্ষা দেওয়ার পরে ওইটাকে এসএসসি বলে। সিজার করা হয় কেন? সিজারের ফুল মিনিংটা বলবেন? সিজার হচ্ছে যে আসলে বাচ্চা যদি সহজে না হয়, মানে প্রসাব ওইটাই, জি হ্যাঁ, ওইটা যদি ঠিকভাবে যদি না হয়, দেখা গেল যে আমরা ওই 3-4 জন মিললে টেবিলের উপর বসাইয়া এরপর কালাসিরা করে বাচ্চা ডেলিভারি করি। সরি আপু, আমি আসলে ফুল মিনিংটা চাচ্ছি, ফুল মিনিংটা শুনতে চাচ্ছি। ফুল মিনিংটা বল। মানে সহজে না হলে কাটতে বাইর করো। আপনি কি শিওর সিজারের ফুল মিনিং এটা? হ্যাঁ, মানে সিজারই বলা যায়, ঠিক আছে? আমরা জেনারেল মানুষ কয়েকজন টেবিলের চারপাশে থাই, হ্যাঁ দেখলো যে একটু না একটু লিক করে চাউ দিয়ে পরে ফেরাত করে সিরিয়া 3-4 জনে মিলে টান দিয়ে বাচ্চা বাইর করে, পরে বাচ্চা যাই থাক, রোগী সুস্থ থাকে, ওইটাকে সিজার বলে। ওইটাকে সিজার বলে। আচ্ছা, আইসিইউ ফুল মিনিং কি? আইসিইউ ভাই এটা তো পারে? হ্যাঁ, এটা পারবেন না, আপনি ডাক্তার। আসলে আপনি পরে বলি, রেস্ট নিয়ে ওকে, আমরা রেস্ট নিয়ে বলবো। ওকে আপু, আচ্ছা আপনি সিসিইউ ফুল মিনিং কি? সিসিইউ না? আচ্ছা দেখেন ভাই, আমি আসলে কিন্তু ইন্টার্নি করতেছি ঢাকা কলেজ থেকে, হ্যাঁ, তো আমি আসলে যতটুকু পারি অতটুকু বলার আমি চেষ্টা করতেছি। আপনি তো একটু বলছেন যে আপনি ডাক্তার, আপনি এমবিবিএস ডাক্তার, আপনি বড় ডাক্তার না? আমি ডাক্তার ঠিক আছে, কিন্তু আমি ইন্টার্নি করতেছি। তারপর আমি বলতেছি কি জন্য বলুন, প্রশ্নটা আবার একটু বলেন তো। সিসিইউ মানে সেরাসেরিরা মিললে উল্টে রাখে রুমের ভিতরে, আর তারপরে হলো বাইটা নটলে পরে ইঞ্জেকশন দিয়ে ঠিক করে, এরকম কিছু হয়তো বা। আচ্ছা, আপনি কি শিওর এটাকে সিসিইউ বলে? হ্যাঁ ভাইয়া, এটাকে সিসিইউ বলে। আচ্ছা, আপনি অনেক সুন্দর সুন্দর উত্তর দিতেছেন। আচ্ছা, অ্যানেস্থেসিয়া কেন দেওয়া হয়? অ্যানেস্থেসিয়া জানেন না তাহলে? আচ্ছা, তাহলে এবার বলেন আইসিইউ ফুল মিনিং কি? আইসিইউ ভাইয়া পরে বলি, একটু এটাও রেস্ট নিয়ে বলবেন? অনেকটা টাইম নিচ্ছি আমরা, অনেকটা রেস্ট নিচ্ছি। আপনি তো প্রথমে এটা বললাম। আইসিইউ হচ্ছে যে ওটা একটা আসলে ঠান্ডা রুম,
ঠিক আছে, দেখা গেল যে অনেক অসুস্থ রোগী, হ্যাঁ, মাজায় ব্যথা, একটু পায়ে ব্যথা, একটু মাথায় ব্যথা হতে পারে, হ্যাঁ, কোমরের সমস্যা, এরকম রুগীগুলো আর কি ওই যে অক্সিজেন লাগায় মুখের ভিতরে, পরে আর কি ভিতরে হয়ে রয়ে বেডের ভিতরে, পরে আর কি ডাক্তার এসে আর কি ট্রিটমেন্ট করে, যে আর কি শীতল যে রুমটা ওইটাকে আর কি শীতল রুম, হ্যাঁ ওইটাকে আর কি আইসিইউ বলে। আচ্ছা, আপনি সাম্প্রতিক তো জেল থেকে বের হয়েছেন, তারপরে জেলের অভিজ্ঞতা একটু যদি জানাতেন, আপনি কিভাবে জেলের দিনগুলো পার করছেন? ওরে মাহবুব, মানে জেল আসলে খুবই কষ্টদায়ক ছিল, হ্যাঁ, কিন্তু আমার জন্য ওইরকম ছিল না। কারণটা হচ্ছে যে কষ্ট হলেও কম হয়তো, হ্যাঁ, জেলের ভিতরে যখন আমি গিয়েছিলাম, হ্যাঁ, তখন ওই যে নার্গিস আপা আছে না, ওই যে স্বনামধন্য আমাদের বিশ্ব, হ্যাঁ, সাবরিন আপু ছিল জেলের ভিতরে। পরে ওনার সাথে আমি সবকিছু ভেঙ্গেছিরা কইছি, বলার পরে আর কি উনি বলছে যে ঠিক আছে আমি দেখতেছি। পরে আর কি উনি আমারে বললো যে তুমি ওই সেটটা দেখো, রুগীর ওই সেটটা দেখো। দেখেন ভাইয়া, ওই হাসপাতালের মধ্যেও কিন্তু দেখা গেল যে রুগী থাকে অনেক, হাসপাতালের মধ্যে ওই লোকগুলো অনেক অসুস্থ থাকে, আপনি তারও ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ, আমি ট্রিটমেন্ট করছি। কি ট্রিটমেন্ট করছেন? আমি ট্রিটমেন্ট করছি হলো আপনার ওদের কিন্তু চুলকানি টুলকানি থাকে, বুঝছেন। পরে ওই সাবরিন আপু কইছে যে তুমি ওই চুলকানির ওই যে ট্যাবলেটগুলো আছে, হ্যাঁ, ওই ট্যাবলেটগুলো তুমি ওদেরকে তুমি লেখা দিবা, পরে ওরা নিয়ে নেবে। তো আমি ও জায়গায় আমি আসলে ডাক্তারি করছি, চুলকানি ডাক্তার, চুলকানি ডাক্তারি করছি। মোটামুটি ওরা আমার অনেক ভালো জানছে, হ্যাঁ, আপা করে ডাকতো, এই আর কি। তা আমি ওখানে গিয়েও আমি আসলে ডাক্তারি পেশাটাকে আমি আসলে কন্ট্রোল ভাবে রাখছি, কন্টিনিউ রাখছেন ডাক্তারি পেশাটাকে। হ্যাঁ, আপু গ্যাস্ট্রিকের দুইটা ওষুধের নাম বলেন। আসলে ভাই আমার কাছে কোনো গ্যাসের কোনো রোগী আসে না আমার কাছে। ও মাই গড, একদিন আসছিল ভুল করে, কি গন্ধ, ছি। আপনার কাছে গ্যাস্ট্রিকের কোনো রোগী আসে না? না ভাইয়া, এখনো আসে নাই। দেন যদিও আসে, হ্যাঁ, আমি আপনাকে জানাবো। তারপরে লিখে আমাকে জানাবেন যে কি ওষুধ লেখেন আপনি গ্যাস্ট্রিকের জন্য। গ্যাস্ট্রিক দেখেন ভাই, আমি আসলে গ্যাস্ট্রিক আসলে নাম এখন পর্যন্ত লিখি নাই, হ্যাঁ, আর ওটা আমার ডিপার্টমেন্টে না। গ্যাস্ট্রিক আপনার ডিপার্টমেন্টে না? আপনার ডিপার্টমেন্ট কোনটা? আমার হচ্ছে যে যে ভাই আমি সবকিছুই দেখি, কিন্তু আসলে গ্যাস্ট্রিকটা দেখি না। গ্যাস্ট্রিকটা দেখেন না? আচ্ছা আপু, তাহলে আপনি তো আইসিইউতে গেছিলেন টিকটক করার জন্য নাকি? না, আমি টিকটক করার জন্য আমি যাইনি। আমি আসলে রুগীকে দেখতে গেছিলাম। দেন রোগীর গার্জিয়ানরা কেউই ছিল না, আর ওই যে গার্জিয়ানরা কেউ ঢুকতেও পারে না, একমাত্র নার্স ছাড়া, ডাক্তার ছাড়া। তো আমি আসলে ওই জায়গায় অনেক মশা ছিল, ঠিক আছে। তো ওই সময় আমি মশার কল ধরাই দিয়ে আমি পরে আমি দেন চলে আসছি। দেন আমি আমার কাজে আমি কাজ করছিলাম। আচ্ছা, তাহলে মশার কল দেওয়ার জন্য আপনি আইসিইউতে ঢুকছিলেন? হ্যাঁ, আমি মশার কল দেওয়ার জন্য ঢুকছিলাম। দর্শক, এই হচ্ছে আমাদের ডাক্তারের অবস্থা। এটা হচ্ছে আমাদের পড়াশোনা করে ডাক্তার হওয়া আর নীলক্ষেত থেকে একটা সার্টিফিকেট নিয়ে ডাক্তার হওয়া, এটা হচ্ছে পার্থক্য। আসলে আমি জি হ্যাঁ, অবশ্যই কাট করে দেবো, অবশ্যই কাট করে দেবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এরকম ভুয়া ডাক্তারকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।